হাই ভিউয়ার্স, হাউ আর ইউ? আমার লাস্ট ভিডিওতে আমি ডেনমার্কের ভিসা এবং ইমিগ্রেশন নিয়ে বলেছিলাম। তো আজ আমরা ডিটেলস আলোচনা করব ডেনমার্কের স্টুডেন্ট ভিসা সম্পর্কে। স্টুডেন্ট ভিসা অফ ডেনমার্ক, কিভাবে আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। প্রথমে নিউ টু ডেনমার্কে গিয়ে আপনি একটি ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। তারপর আপনি দেখবেন আপনার পছন্দ মতো সাবজেক্ট আছে কি না। এরপর আইএলটিএস 6.5 থেকে 7-এর মধ্যে যদি থাকে আপনার, তারপর একটি কোর্সে অ্যাপ্লাই করবেন। যখন ইউনিভার্সিটি অ্যাপ্রুভাল লেটার দিবে তখন আপনাকে ফুল টিউশন ফি পে করতে হবে। এটা দুভাবে পে করা যায়, ক্রেডিট কার্ডের মাধ্যমে এবং 2 নাম্বার হচ্ছে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে। তখন আপনাকে একটা ফাইনাল সিকিউর লেটার দিবে। এরপর ইউনিভার্সিটি থেকে একটা ST1 ফর্ম লেটার পাঠাবে। এই অ্যাপ্লিকেশনের দুটো পার্ট থাকে। একটা পার্ট ইউনিভার্সিটি ফিল আপ করে আপনাকে আইডি কোড এবং পাসওয়ার্ড দিয়ে পাঠাবে। দেন আপনি লগ ইন করে স্টুডেন্ট পার্টটা ফিল আপ করবেন। মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স অফ ডেনমার্কে আপনার ভিসা ফি দিতে হবে। তারপর ভিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে বায়োমেট্রিকের জন্য 14 দিনের মধ্যে। পেমেন্টের কপি অবশ্যই প্রিন্ট করতে হবে। কভার লেটারের প্রিন্ট কপি সাইন করতে হবে। ডকুমেন্টস, আপনার কি কি ডকুমেন্টস লাগবে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য? ভ্যালিড পাসপোর্ট, সাইন্ড কভার লেটার অ্যান্ড কেস আইডি, প্রুফ অফ সাফিসিয়েন্ট ফান্ড, ইউনিভার্সিটি এনরোলমেন্ট পেপার্স, প্রুফ অফ ফিস পেমেন্ট, বিবাহিত হলে ম্যারেজ সার্টিফিকেট এবং নিকানামা, 3 কপি পাসপোর্ট সাইজ ছবি। এগুলি নিয়ে ভিএফএস এর অ্যাপয়েন্টমেন্টের দিন যাবেন, ওরাই আপনার বায়োমেট্রিক করবে। এরপর যদি দরকার হয় তাহলে তারা এম্বাসি থেকে আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে। তারপর ডিসিশনের জন্য ওয়েট করুন। ডিসিশনের জন্য হায়েস্ট টাইম পিরিয়ড 2 মাস। আমাদের পরবর্তী ভিডিও দেখতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।